একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টর গুণন অথবা ক্রস গুণনের সাহায্যে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এই অঙ্কগুলো আসলে আমরা কিভাবে করব একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। তো দেখো, ধরে নাও এ ও বি ভেক্টর দ্বয় দ্বারা, খেয়াল করো, এ ও বি ভেক্টর দ্বয় দ্বারা সামুদ্রিকের সন্নিহিত বাহু বোঝালে, মনে রাখবো, দেখো এ ও বি ভেক্টর দ্বয় দ্বারা সামুদ্রিকের সন্নিহিত বাহু বোঝালে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ ক্রস বি দিয়ে তার মান। 2 নম্বর হচ্ছে, দেখো তাহলে লক্ষ্য করো, যখন এ ও বি ভেক্টর দ্বয় দ্বারা সামুদ্রিকের সন্নিহিত বাহু বোঝালে ক্ষেত্রফল হবে এ ক্রস বি, এর ম্যাগনিটিউড অথবা মান নেব। আমরা এ ক্রস বি কিভাবে বের করে আমরা পূর্বে দেখে ফেলেছি, আর এখানে ভেক্টরের মান বা ম্যাগনিটিউড কিভাবে বের করে সেটাও আমরা জানি, বের করলে হবে। তারপর আবার দেখো, সামুদ্রিকের যদি কর্ণ বোঝালে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এর ম্যাগনিটিউড অথবা মান নিব। এরপরে দেখো, ত্রিভুজের বাহু বোঝালে ক্ষেত্রফল হবে হাফ দিয়ে এ ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড অথবা মান নিব। তো এভাবে তুমি ক্রস গুণন অথবা ভেক্টর গুণন প্রয়োগ করে তুমি সামুদ্রিকের বাহু দেওয়া থাকলে অথবা কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা, অথবা ত্রিভুজের বাহু দেওয়া থাকলে তুমি সেখান থেকে সহজেই ক্রস গুণন অথবা ভেক্টর গুণন প্রয়োগ করে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। ক্রস গুণন অথবা ভেক্টর গুণনের আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রয়োগ হচ্ছে, এটার মাধ্যমে আমরা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে পারি। তো এই কোশ্চেনটা আমরা একটু সলিউশন করি। তাহলে লক্ষ্য করো, এ ভেক্টর সমান 3i হ্যাট প্লাস 4j হ্যাট প্লাস 5k হ্যাট এবং বি ভেক্টর সমান 2i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস 2k হ্যাট হলে এ ও বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোশ্চেনটা কিভাবে সলিউশন করে একটু লক্ষ্য করি। তো দেখো সলিউশন, তো দেখো আমাদের এখানে এ ও বি ভেক্টর দুইটা দেওয়া আছে। আমরা জানি যে এ ও বি ভেক্টর দ্বয়, এ ও বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর ইটা হ্যাট হলে ইটা হ্যাট সমান এ ক্রস বি ভেক্টর, নিচে হচ্ছে
এ ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড অথবা মান। এখন খেয়াল করো, অতএব এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, দেখো, আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, 3 4 5 2 -3 +2। দেখো আমরা জানি ফার্স্টে আই হ্যাট রাখলাম 8, 3 × 5 = 15 +15 মাইনাস জে হ্যাট 3 × 2 = 6, 5 × 2 = 10 প্লাস কে হ্যাট -9 প্লাস মাইনাসে -8। এটা দেখো এখান থেকে যদি আমরা সলিউশন করি, এখান থেকে আমরা পাবো 23 আই হ্যাট প্লাস 4 জে হ্যাট মাইনাস 17 কে হ্যাট। তো দেখো আমরা এ ক্রস বি এর বি নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের লাগবে এ ক্রস বি এর ম্যাগনিটিউড অথবা মান। এটা খুব সহজেই বের করা যায়। ক্রস বি এর ম্যাগনিটিউড অথবা মান। দেখো এ ক্রস বি ভেক্টরের ভ্যালু হচ্ছে 800√834। তো এখন কথা হচ্ছে আমরা বলতে পারি অতএব আমাদের একক ভেক্টর, আমরা জানি দেখো একক ভেক্টর হচ্ছে ইটা হ্যাট। একটু খেয়াল করো, অতএব ইটা হ্যাট সমান, দেখো সূত্রটা ছিল এ ক্রস বি এবং তার মান। এ ক্রস বি কত বেরিয়েছে, এটা প্লাস জে হ্যাট মাইনাস 17 কে হ্যাট। এর নিচে যাবে আমাদের হচ্ছে √134। তো দেখো সবসময় একক ভেক্টর গুলোকে এভাবে লেখা হয়। তাহলে লক্ষ্য করো, এটাই হচ্ছে আমাদের এ ও বি ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর। এভাবেই একক ভেক্টর নির্ণয় করে। তো আমরা ক্রস গুণন অথবা ভেক্টর গুণনের সাহায্যে এটা নির্ণয় করতে পারি। এটাও ছিল গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এরপরে আমরা ক্রস গুণন অথবা ভেক্টর গুণনের সবচেয়ে লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে আয়তাকার একক ভেক্টরের ক্রস গুণন। সেটা দেখে আমাদের ক্লাসটা শেষ করব। তো দেখো আয়তাকার একক ভেক্টরের ক্রস গুণন। তো লক্ষ্য করো, আমরা আমাদের সেই 3 ডাইমেনশনাল চিত্রটা এঁকে ফেলি, যার দেখো এটা হচ্ছে OX, এটা হচ্ছে OY, আর এটা হচ্ছে OZ। যার OX বরাবর I হ্যাট ভেক্টর, OY বরাবর J হ্যাট ভেক্টর এবং OZ বরাবর K হ্যাট একক ভেক্টর কাজ করে।
তো এখন কথা হচ্ছে, দেখো আমি যদি বলি আই ক্রস আই, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি ভেক্টর গুণন অথবা ক্রস গুণন নিয়ম অনুসারে আই আই সাইন 0 ডিগ্রি। কেন বলো তো, আমার নিজের সাথে নিজের কোণ কিন্তু 0 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো আই আই সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0, তাহলে আমরা এটা গুণ করলে পুরোটাই পাবো 0। তো এখান থেকে আমরা ডিসাইড করতে পারি আই ক্রস আই জে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস কে সমান 0। তাহলে এটা একটা কিন্তু ফান্ডামেন্টাল সূত্র, এই জিনিসগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো আবার আই ক্রস জে, তাহলে আমরা বলতে পারি আই জে সাইন একটা অক্ষ থেকে আরেকটা অক্ষের মধ্যবর্তী কোণ মনে রাখবা 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রি মান ইজ ইকুয়াল টু আমরা জানি কিন্তু 1, অর্থাৎ এর সাথে 1 গুণ করলে आंसर হবে 1। সো আমরা এখান থেকে ডিসাইড করতে পারি আই ক্রস জে ইজ ইকুয়াল টু জে ক্রস কে ইজ ইকুয়াল টু কে ক্রস আই ইজ ইকুয়াল টু 1। সো এটাও আমরা মনে রাখবো, এগুলো আমাদের অ্যাডমিশন বা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা আজকে ভেক্টর ক্লাসের ডট প্রোডাক্ট অথবা ভেক্টর প্রোডাক্ট অথবা ভেক্টর গুণন অথবা স্কেলার গুণন বিষয়ে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।